শীতকাল হলো এমন একটা সময় যখন আমাদের বিভিন্ন রকমের খাদ্য খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলার পিঠেপুলি। আর এই সময় প্রত্যেকটি বাড়িতেই নতুন গুড়, নতুন চালের গুঁড়ো আর বিভিন্ন রকমের ডাল দিয়ে হরেক রকমের পিঠেপুলি হয়ে থাকে। তবে পিঠেপুলি করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। হাতে খুব অল্প সময় থাকলেও এই পিঠেটা চট করে নেওয়া যায়। আজকে বানিয়েছিলাম বিউলির ডালের রসবড়া। যেমন খেতে সুন্দর হয়েছিল সেরকমই নরম তুলতুলে। চলো বন্ধুরা, ঝটপট আজকের রসবড়ার রেসিপিটা দেখে নিই। তবে তার আগে আমি সুপর্ণা সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। রসবড়া তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না ভিজিয়ে রাখলেও অন্তত 4 থেকে 5 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণ জল দেব। বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বড়াটা ভালো হবে না। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার হলো আসল কাজ। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো যাবে বড়াটা ততই ভালো হবে। 7-8 মিনিট ভালো করে ফেটিয়ে নিলেই ব্যাটারটা সেট হয়ে যাবে। এখন রস বড়ার জন্য রসটা তৈরি করে নেব। বড়াগুলো একদম রসের মধ্যে ডুবে থাকবে, সেই অনুসারেই কিন্তু জলটা নিয়ে রসটা বানাতে হবে। এখন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পাটালির গুড়। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারেই গুড়টাকে মেশাবে। আর গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারো। যেহেতু শীতকাল তাই খেজুরের গুড়ের ফ্লেভারটাই এখন যেন বেশি ভালো লাগে। কিছুক্ষণ রসটাকে ফুটিয়ে নেব। তারপর নামিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, যাতে রসের গরম ভাবটা থেকে যায়। রস বড়ার রস তো তৈরি করে নিলাম। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এবার চলো একটু জলের উপরে ফেলে দেখে নিই সেটা সেট হয়েছে কিনা। এক বাটি জলের মধ্যে বড়ার আকারে একটু ব্যাটার দিয়ে দিলাম। দেখো ওপরের দিকে ভেসে রয়েছে। যদি ওপরের দিকে ভেসে থাকে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ কিছু উপকরণ ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। দিলাম খুব সামান্য পরিমাণ নুন আর বেশ অনেকটা পরিমাণ মৌরি। আবারও ব্যাটারটাকে খুব ভালো মতো সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করা থাকলে বড়াগুলো কিন্তু সাথে সাথে পুড়ে উঠতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই সমস্ত বড়াগুলোকে দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু হাই রেখে বড়াগুলোকে ভেজে নেব। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি বড়াগুলোকে উল্টে দিলাম। বিউলির ডালের এই বড়াগুলো ভাজতে একদমই কম সময় লাগে। খুব ঝটপট বড়াগুলো ভাজা হয়ে যায়। এই রসবড়াগুলো যেমন খেতে সুন্দর হয় আর সেরকমই একদম নরম তুলতুলে সফট। বাড়িতে অতিথি আসলেও ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে, যদি আগের থেকে ডালটা তৈরি করা থাকে। সমস্ত বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন যতটা সম্ভব ভালো মতো তেলটাকে ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। বিউলির ডালে তৈরি যে কোনো জিনিসই খুব সুস্বাদু হয়। দেখো রসবড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন গরম রসের মধ্যে দিয়ে দিলাম। আর রসবড়াগুলো ভিজতেও কিন্তু খুব একটা সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যায়। ভালো করে একবার রসের মধ্যে ভিজিয়ে নিলাম। এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। তৈরি হয়ে গেল দারুণ সুন্দর রসবড়া। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এত সুন্দর খেতে হয় যে তোমরা বারবার এটা করবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।